রণক্ষেত্র এখন আর কেবল স্থলভাগে সীমাবদ্ধ নেই। নীল জলরাশির বুক চিরে এখন বইছে বারুদের গন্ধ। বিশ্ব বাণিজ্যের ধমনী হিসেবে পরিচিত হরমুজ প্রণালীতেই চলছে আসল যুদ্ধ। একদিকে মার্কিন রণতরীর হুঙ্কার, অন্যদিকে ইরানের গার্ডেন মারমুখী অবস্থান। মধ্যপ্রাচ্যের আকাশে জমতে থাকা মেঘ এখন আছড়ে পড়ছে ভারত মহাসাগর থেকে পারস্য উপসাগরের প্রতিটি তরঙ্গে। ঘটনার শুরু গত বুধবার, যখন গোটা বিশ্ব এক অস্থির স্থিতাবস্থার দিকে তাকিয়েছিল। ঠিক তখনই বিনা মেঘে বজ্রপাতের মতো খবর আসে, ইরান দুটি বিদেশি কন্টেইনার জাহাজ দখল করে নিয়েছে। এমএসসি ফ্রান্সেস্কা এবং এপামিনন্ডাস নামক বিশাল জাহাজ দুটিকে কার্যত যুদ্ধের ট্রফি হিসেবে নিজেদের কবজায় নিয়েছে তেহরান। পালানোর চেষ্টাকালে তৃতীয় একটি জাহাজে বৃষ্টির মতো গুলি ছুড়তেও দ্বিধা করেনি ইরানি বাহিনী। আগুনটা কিন্তু একতরফা জ্বলছে না। গত 13 এপ্রিল থেকে মার্কিন নৌবাহিনীর ইরানের বন্দরগুলোতে কঠোর অবরোধ আরোপ করে। চলতি সপ্তাহের সোমবার মার্কিন সামরিক বাহিনী দুঃসাহসিক অভিযান চালিয়ে দখল করে নেয় ইরানের পতাকাবাহী জাহাজ তুস্কা। তেহরানের চোখে এটি কোনো সামরিক অভিযান নয়, বরং দিনের আলোয় মার্কিন জলদস্যুতা। আর এই অপমানের প্রতিশোধ নিতেই যেন সমুদ্রকে নরক বানিয়ে ছেড়েছে ইরান। বিশ্বের মোট খনিজ তেল এবং এলএনজি সরবরাহের 20% যাতায়াত করে এই সরু জলপথ দিয়ে। কিন্তু সেই ফ্রি পাস এখন অতীত। ইরান এখন হরমুজ প্রণালীতে বসিয়েছে এক অদৃশ্য টোল বুথ। তাদের সাফ কথা, নিরাপত্তা আর বিনামূল্যে মিলবে না। চীনের মুদ্রায় টোল দিয়ে কিছু জাহাজ পার হতে পারলেও অবন্ধু দেশগুলোর জন্য এই পথ এখন বন্ধ। বিস্ময়কর হলেও সত্য, যুদ্ধের এই বিভীষিকার মাঝেও পকেট ভারী করছে ইরান। আল জাজিরার তথ্য বলছে, যুদ্ধের আগে ইরান প্রতিদিন যে আয় করত, এখন অবরোধের মুখেও তার চেয়ে 40% বেশি মুনাফা তারা করছে। তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে যাওয়ায় কেবল গত এক মাসেই ইরানের কোষাগারে জমা হয়েছে $5 বিলিয়ন। যুদ্ধের আগুনই যেন তাদের তেলের বাজারে ঘি ঢালছে। ওদিকে হোয়াইট হাউস থেকে ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি, ইরানকে নতজানু না করা পর্যন্ত থামবে না এই অবরোধ। কিন্তু ওয়াশিংটনের এই অনমনীয় মনোভাব এখন খোদ মার্কিন সামরিক বাহিনীর ভেতরেই অসন্তোষের জন্ম দিচ্ছে। ট্রাম্প কি পারবেন এই তাসের ঘরে টিকে থাকতে, নাকি ইরানের এই টাইট ফর ট্যাট বা যেমন কুকুর তেমন মুগুর নীতিতে পিছু হটতে বাধ্য হবে সুপার পাওয়ার আমেরিকা? সবচেয়ে বড় সংকটে পড়েছে ভারত, গ্রিস বা পানামার মতো দেশগুলোর বাণিজ্যিক জাহাজ। পানামায় নিবন্ধিত জাহাজ যখন শ্রীলঙ্কার পথে যাচ্ছিল, তখনই ইরানের কামানের মুখে পড়তে হয় তাদের। সমুদ্রের আইন এখন আর বইয়ের পাতায় সীমাবদ্ধ নেই। কার হাতে বন্দুক বড়, সেটাই এখন সমুদ্রের একমাত্র আইন হয়ে দাঁড়িয়েছে। ভারত মহাসাগর থেকে ওমান সাগর, সবখানেই এখন কেবল অনিশ্চয়তা। হরমুজ প্রণালী এখন এক বিশাল দাবার বোর্ড, যেখানে প্রতিটি চালের পেছনে লুকিয়ে আছে ধ্বংসের বীজ। রাজনৈতিক বিশ্লেষক আলী ওয়াজের ভাষায়, এটি কোনো রণকৌশল নয়, এটি দুই পক্ষের এক ভয়াবহ জুয়া খেলা। কেউ চোখের পলক ফেললেই ঘটে যেতে পারে মহাপ্রলয়।